আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো কদম পিঠা। আজ আমি কদম পিঠা অনেক সহজভাবে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখি। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেবো। গুড় আমি নারকেল কুচি দিয়ে দেবো। নারকেলটা ভালো করে মিশিয়ে নেবো। আমি লবণ দিয়ে দেবো আর দুটি এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো, তাহলে বাসনাটা ভালো বেরাবে। আমি এখানে অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেবো। এখানে আমরা জল নিয়ে নিয়েছি আটাটার জন্য কুমড় করব। এই কারণে আমরা আমরা এখানে জলটা ফুটানো অবধি অপেক্ষা করব। আর আমরা আগের যে ডোটা বানিয়েছিলাম সেটা আমাদের হয়ে গেছে, ওটা আমরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আপনাদেরকে যখন বানাবো তখন দেখাবো। দেখুন আমাদের জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি আলো চালের আটাটা আমি এতে দিয়ে দেবো। দেখুন আমার আটাটা ভালো করে আমি খুমুর করে নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে সেনে নেব। আটাটা ভালো করে আমি সেনে নিয়েছি, সানা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে আমি এবার ডোটা নিয়ে আমি এবার বানাবো। এখানে আমাদের আটাটা ভালো করে সেনে নিয়ে হয়ে গেছে। এবার আমি আটাটাকে এইভাবে এইভাবে নিয়ে একটা সুন্দরভাবে একটা গোল করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে গোল হয়েছে। এইভাবে করে নিয়ে একটু আটাতে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর একটা বাটির মতন করে নেবেন। এবার যে আমরা পুরটা করে রেখেছি এখানে, এই দেখেন ঝুরঝুরে হয়ে গেছে। এটাকে আপনাদেরকে দেখাইনি আমি, এখন দেখাবো বলে। দেখুন এইভাবে 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 দুই হাতের সাহায্যে জিনিসটাকে এইভাবে চেপে চেপে দেখুন এইভাবে কত সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। এবার আমি এখানে বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে ভালো করে ঝরঝরে করেছি। দেখেন এবার এইটাতে সাথে আমি এটা এইভাবে অল্প অল্প করে এইভাবে ঘোরাবো আস্তে আস্তে করে। দেখুন কতটা সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখেন এইভাবে চারিপাক জানে বাসমতি চালটা যেন ভালো করে ওর সাথে যেন লেগে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে করেছি। দেখেন আমি সবগুলো এইভাবেই করে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম পানিতে এগুলো ভাপিয়ে নেব। এবার আমি এইগুলা একটা একটা করে দিয়ে দেব। আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কেননা এটা ভাতটা যখন এটা হয়ে যাবে না তখন ভালোভাবে মানে ছিটে যাবে। এই যে আমরা অনেকটা ফাঁকা ফাঁক করে দিলাম, আপনারা এইভাবে দেওয়ার চেষ্টাটা করবেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে যে ছিদ্রটা থাকে সেটা আমি বন্ধ করে দিলাম। এটা আবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি এবার একটু ঢাকনাটা তুলে একটু ফুড কালার আমি অ্যাড করব। এটা দেখতে ভালো লাগবে, এই কারণেই
দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প করে দিচ্ছি, দেখতে ভালো লাগার লেগেই দিচ্ছি। এর জন্য কোনো স্বাদ পরিবর্তন হবে না। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমাদের এটা হয়ে গেছে, আমি এবার এক একে নামিয়ে নেব। ফের একে একে আমি একটা করে দিয়ে দেবো। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তো ভালো লাগলে দেখুন আমার এখানে পিঠেগুলো সবগুলো হয়ে গেছে, কদম পিঠে। তো আমি এবার এইগুলোর জন্য দুধ গরম করে আমি আমি দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা আমি আটায় বসিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি, এখানে আমি দুধ দেবো 500 গ্রাম। এই দুধের সাথে আমি এবার নুন অ্যাড করে দেবো। এতে এবার আমি গুড় মেশাবো। আপনাদের স্বাদ মতন গুড় দেবেন, মিষ্টি যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। আমি মিষ্টিটা একটু ভালোবাসি, এই কারণে মিষ্টিটা আমি একটু বেশি দেবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 চামচ গুড় অ্যাড করেছি। আস্তে আস্তে কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এটা এবার হয়ে গেছে। এবার আমি কদম ফুলে আমি এটা মিশিয়ে দেব। এটা আমি নামিয়ে নেব। আমি এবার কদম ফুলে আমি এগুলা অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।